অনেকেই তো ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছো, তোমরা দীর্ঘদিন ধরে কাজ করার পরও তোমরা তোমাদের পুরোনো ভিডিওগুলোতে ভিউজ নিয়ে আসতে পারো না। তোমরা যখন দেখো তোমরা ভিডিওগুলো আপলোড দেওয়ার পর তোমাদের ভিডিওগুলোতে 10টা 20টা কারো বা 500টা বা 1000টা ভিউজ এসে থেমে যাচ্ছে, সেই অবধি কিন্তু তোমরা রেখে দাও, তারপরে আর সেই ভিডিওর সাথে কোনো কাজ করো না। তোমরা যদি ভিডিওর সাথে কাজ করো তাহলে কিন্তু তোমাদের সেই পুরোনো ভিডিওগুলো কিন্তু আবারও ভিউজ আসবে, আবারও কিন্তু রান করবে, বাট সেটা কিন্তু তোমরা কেউ জানোই না যে কিভাবে সেই কাজটা তোমরা করবে। তোমরা কি করো, যা ভিউজ আসে সেটাই এসে রেখে দাও, আবার তোমরা নতুন ভিডিওর পিছনে দৌড়াও। কিন্তু নতুন ভিডিওর পিছনে দৌড়ালে কি হবে, আমরা তো ভিডিওর পিছনে পরিশ্রম করছি, কিন্তু সেই ভিডিওতে তো একটা এক্সপেক্টেড ভিউজ তো আসতে হবে। তো সেটাই বলবো আজকের এই ভিডিওতে, উইথাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে দেখো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদেরকে যেটা বলছিলাম, পুরোনো ভিডিওগুলোতে কি করে তোমরা ভিউজ নিয়ে আসবে। তোমরা কি করো, তোমরা ভিডিও আপলোড দেওয়ার পর ছেড়ে দিচ্ছ, বাট আজকে থেকে কিন্তু ছাড়লে হবে না, আজকে থেকে তোমাদের সেই ভিডিওগুলোর উপরে কাজ করতে হবে। কাজটা তোমরা কখন করবে, কাজটা তোমরা করবে তোমাদের ভিডিও আপলোড দেওয়ার পর, যখন দেখছো 24 ঘন্টা হয়ে গেছে বা 3-4 ঘন্টা হয়ে গেছে, তারপরে আর কোনো ভিউজ আসছে না, একদম স্টপ হয়ে গেছে, তখন তোমরা মিনিমাম 6 ঘন্টা পর এই কাজটা কিন্তু করতে পারবে। তোমরা কাজটা কি করবে সেটাই কিন্তু বলবো। তো চলো আমার ফোন স্ক্রিনটা একটু ফলো করো। ডাইরেক্টলি চলে যাচ্ছে কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমি তোমাদেরকে দেখাবো তোমাদেরকে কি কাজ করতে হবে। তো ধরো আমি এই ভিডিওটা আপলোড দিয়েছি, তো এই ভিডিওটা আমি আপলোড দিয়েছি, এমনিতেই চ্যানেলের রিচ ডাউন চলছে, তোমরা লাস্ট আমার কয়েকটা ভিডিওতেই শুনেছো। তো যাই হোক, আমি এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ধরো ভিডিওটা আপলোড দিয়েছে, এই ভিডিওর পিছনে আমাদের কিছু কাজ করতে হবে। কাজটা কি করতে হবে দেখো, ভিডিওটা আমি ক্লিক করছি, ভিডিওটা 3 দিন আগে আপলোড দিয়েছিলাম। প্রফেশনাল ভাবে ভিডিও এডিট কিভাবে তোমরা করবে, ভিডিওটাই কিন্তু অ্যাভারেজ হিসেবে কিন্তু খুব খারাপ যে আছে সেটাও কিন্তু না, কারণ চ্যানেলটা রিচ ডাউন বলে তাই ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না। ঠিক আছে, তো দেখো এই জায়গাটা দেখো, অ্যাভারেজ ভিউ ডিউরেশন 2.1, তারপরে ইমপ্রেশন রয়েছে 3.4, সেটাও কিন্তু রাইট, একদম যে ডাউন হয়ে গেছে সেটা কিন্তু না, রাইট রয়েছে সব কটায়। এটা কিন্তু ইন ফিউচার আমার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। আচ্ছা, যাদের একদম ডাউন থাকবে, ঠিক আছে, তারা তোমরা কি কাজ করবে তোমাদেরকে একটু দেখাই। এই জায়গাটা ক্লিক করো, এই জায়গাটা ক্লিক করলে তোমরা দেখতে পাবে লুকিং গুড পিপল অন ইউটিউব আর চুজিং টু ওয়াচ দিস ভিডিও অ্যাজ অফেন অ্যাজ ইউজুয়াল। ঠিক আছে, এই লেখাটা কিন্তু রয়েছে, তার মানে আমার ভিডিওটা কিন্তু ঠিকঠাক আছে, যেটা আমি তোমাদেরকে একটু আগেই বললাম। বাট তোমাদের ভিডিওগুলোতে কিন্তু ডাউন থাকে, প্রত্যেকটা এগুলো অ্যারো সাইন গুলো কিন্তু ডাউন থাকে। তো তোমাদেরকে যে অ্যারো সাইন গুলো যখন ডাউন থাকবে, তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে ফার্স্ট অফ অল এই জায়গাটায় চলে আসতে হবে। দেখো এইখানে তোমরা একটা টাইটেল দিয়েছো, এই টাইটেলটাকে তোমাদেরকে সার্চেবল দিতে হবে। ধরো তুমি যে হয়তো এই টাইটেল একটা দিয়ে রেখেছো, তোমার যে কন্টেন্ট রয়েছে, তোমাদের যে কন্টেন্ট তোমরা আপলোড দিচ্ছ, সেখানে তো একটা টাইটেল দিয়ে তোমরা আপলোড দিচ্ছ, বাট সেই টাইটেলটা তোমার র্যাঙ্ক করেনি, যে কারণবশত তোমার ভিডিওতে ভিউজটা কিন্তু কম এসেছে। ঠিক আছে, তোমরা আগে অবশ্যই দেখবে যে কি দেখাচ্ছে, তোমার ভিডিও সবকটি ডাউন হয়ে গেছে, কি দেখাচ্ছে সেটা কিন্তু অবশ্যই ফলো আপ করবে। তারপরে তোমরা কি করবে, একটা টাইটেল চেঞ্জ করে দেবে, তোমরা একটু সার্চেবল টাইটেল দেবে। তোমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করবে, ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর যে রিলেটেড কন্টেন্ট করেছো সেই কন্টেন্টটাকে উপরে লিখে দেবে, সার্চ করবে, সার্চ করার পর যে ভিডিওগুলো আসবে সেই ভিডিও থেকে একটা টাইটেল তোমরা নিয়ে নেবে, কারণ সেই ভিডিওগুলো পুরো সার্চেবল টাইটেল, কারণ তুমি সার্চ করার পরে প্রথমেই চলে এসছে, তো সেই টাইটেলটা নিয়ে এখানে তুমি পুট করে দেবে। ওকে, হয়ে গেল। তারপর তোমাদেরকে কি করতে হবে, এখানটাকে ডেসক্রিপশন বক্সটাকে সাজাতে হবে। আমি এটাকে কিছু করব না, কারণ এই ভিডিওটা আমার প্রপার রয়েছে, শুধু ভিউজ ডাউন প্রবলেম চলছে বলে আমার ভিডিওতে ভিউজ আসছে না। এই ভিডিওটা কিন্তু আমার ইন ফিউচার কিন্তু ভিউজ আসবে। ওকে, তো চলো আমি তোমাদেরকে এবার দেখাই এই ডেসক্রিপশন জায়গাটা তোমরা কি করবে। ডেসক্রিপশন জায়গাটা প্রপার ভাবে তোমাদেরকে এসইও করতে হবে। একটা ভিডিও যদি প্রপার এসইও না থাকে তাহলে কিন্তু কোনোদিনই ভিডিওতে ভিউজ কিন্তু আসবে না। তো তোমাদের এই দেখো, দেখলেছো আমার এখানটায় কতগুলো ট্যাগস রয়েছে, ইয়োর কোয়ারিজ হিসেবে কতগুলো দিয়েছি, কিওয়ার্ডস দিয়েছি, দেন হ্যাশট্যাগ দিয়েছি, প্রপার ভাবে কিন্তু সবকিছু দিয়েছি। তোমাদেরকে প্রপার ভাবে দিতে হবে। যারা মনে করছো দেওয়ার পরেও আসছে না, তখন তোমরা কি করবে, দেওয়ার পরেও তোমার ভিডিও সবকিছু ডাউন রয়েছে, তখন তোমরা এগুলোকেও চেঞ্জ করে দেবে। ঠিক আছে, কিন্তু মেন চেঞ্জ এখনো কিন্তু আমি বলিনি, যেটা তোমাদেরকে করতেই হবে, ম্যান্ডেটারি। এই যে মোর অপশনে চলে গিয়ে এখানে ট্যাগস দিতে হবে তোমাদেরকে। তোমরা হয়তো ট্যাগস দিয়ে ভিডিওটা আপলোড দিয়েছো, কিন্তু তারপরেও তোমাদের ভিডিওতে ভিউজ আসেনি, ওইরকম ডাউন হয়ে গেছে, তখন তোমরা কি করবে, কেন ডাউন হয়ে গেছে আগে তোমাদেরকে একটু বলে দিই। কারণ কি জানো, কারণ হচ্ছে তোমাদের এই যে ট্যাগস গুলো র্যাঙ্ক করেনি। তোমাদের ট্যাগস যদি র্যাঙ্ক করতো, তোমার ভিডিওটাও র্যাঙ্ক করতো, তাহলে কিন্তু ভিউজ চলে আসতো। তোমাদের এই ট্যাগস গুলো প্রপার কাজ করেনি। তোমাদের ট্যাগস গুলোকে কাজ করানোর জন্য কি করতে হবে, এই যে এখানে যে রকম ট্যাগস দেওয়া আছে সেরকম তোমরাও ট্যাগস দিয়েছো, সেই ট্যাগস গুলোকে কেটে বাদ দিয়ে উড়িয়ে দেবে, নতুন করে তোমরা ট্যাগস দেবে। র্যাপিড ট্যাগস থেকে চলে যাবে, র্যাপিড ট্যাগস থেকে এখান থেকে ট্যাগস নেবে, যে কন্টেন্টটা রয়েছে টাইটেলটাকে ওখানে পেস্ট করে দেবে, তাহলে সেই টাইটেল অনুযায়ী কিন্তু তোমার কাছে ট্যাগস চলে আসবে। পুরো প্রপার রেডি করা
করা ট্যাগস কিন্তু চলে আসবে, সেখান থেকে তোমার ভিডিও রিলেটেড সব ট্যাগস নেবে, নিয়ে তোমরা এখানে পুট করে দেবে। বুঝতে পারছো? এই ট্যাগসটা কিন্তু অবশ্যই তোমাদেরকে চেঞ্জ করতে হবে। এটা যদি তুমি চেঞ্জ করতে পারো তাহলেই কিন্তু তোমার ট্যাগসটা আবার র্যাঙ্ক করবে, আবার কিন্তু ভিউজ আসবে। বুঝতে পারছো? আর যদি তোমাদেরকে দেখছো তারপরেও তোমরা সেটা করবে, করার পর যদি আগে দেখবে যে থাম্বনেলটা ঠিক আছে কিনা, তোমার থাম্বনেলটা ভালো লাগছে কিনা। যদি মনে করো থাম্বনেলটা ঠিক নেই, থাম্বনেলটা থেকে কেউ ক্লিক করছে না, বা তোমাদের এই জায়গাটা আমি তোমাদেরকে যেটা দেখালাম, ভিডিওটা ভালো করে দেখো, এই জায়গাটা বলছে যে লুকিং গুড এই লেখাটা নেই, তোমাদের অন্য কিছু লেখা দেখাচ্ছে, তাহলে তোমরা থাম্বনেলটাকেও চেঞ্জ করে দেবে। থাম্বনেলটা চেঞ্জ করলে তাহলে পুরো প্রপার ভাবে ভিডিওটাকে চেঞ্জ করে দিলে, চেঞ্জ করার পর তোমরা সেটাকে আবার আপলোড করে দিলে। ঠিক আছে? মানে আপলোড মানে কি, এটাকে পোস্ট করে দেবে, অলরেডি তো আপলোড হয়ে গেছে, সেটাকে তোমরা পোস্ট করে দেবে। পোস্ট করার পর যে কোনো একটা ফোন থেকে সেটাকে তোমরা কি করবে, একবার ফুল প্লে করবে। ফুল প্লে, একটা দুটো ডিভাইস থেকে ফুল প্লে করবে, কিন্তু নেটওয়ার্কটা চেষ্টা করবে সবসময় আলাদা রাখার। ঠিক আছে? তো প্লে করার পর দেখবে তোমার সেই ভিডিওগুলো কিন্তু আবারও চলছে, এমন না যে আর স্টপ হয়ে যাবে। তোমরা কি করো, স্টপ ভিডিওগুলো ওরকমই রেখে দাও, বাট ওটা না করে এবার থেকে এই কাজটা করার চেষ্টা করো, ঘন্টা পর কিন্তু করতে পারবে তোমাদের চ্যানেলে। ওকে, তো তোমরা এইভাবে কাজটা করার চেষ্টা করো, করলেই দেখতে পাবে তোমাদের নতুন ভিডিওতে যা ভিউজ আসছে, আবার পুরোনো ভিডিওগুলো কিন্তু রান করবে, বুস্ট হবে। আচ্ছা, এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি চাও টাকা খরচা করে তোমাদের ভিডিও বুস্ট করা, সেটাও কিন্তু তোমরা করতে পারো। সেই অপশনটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 3 ডট অপশন রয়েছে, অপশনের পর এখানে একটা প্রমোট বলে অপশন রয়েছে, প্রমোট করতে পারো। একটা ভিডিও প্রমোট করলে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে, শুধু টাকাটা একটু খরচা হবে। ওকে, ভিডিওতে ইমপ্রেশনে যাবে, ভিউজ আসবে। তো এখানে দেখো অডিয়েন্স গোল বলে একটা রয়েছে, গ্রোথ বলে রয়েছে, তো এটাকে ক্লিক করবে, নেক্সট করবে। আমি নিয়ে নিলাম একটা ভিডিও, তো এখান থেকে নেক্সট করবে। নেক্সট করার পর এখানে লোকেশন দেবে, এখানে লোকেশন, জেন্ডার, এজ, এগুলো সব পুট করবে, করে নেক্সট করবে। নেক্সট করার পর তোমার বাজেট ঠিক করবে, তুমি কত টাকা খরচা করতে চাইছো বা কি করতে চাইছো। বাজেট ঠিক করার পরে প্রমোট করলে, প্রমোট করবে, তারপর তোমার পেমেন্ট অপশন আসবে, পেমেন্ট অপশনটা এলে দেন তোমরা পেমেন্ট করে দিলে কিন্তু তোমাদের ভিডিওটা বুস্ট হয়ে যাবে। বুঝতে পারছো? তো এই দুটো প্রসিডিওর রয়েছে তোমাদের পুরোনো ভিডিওগুলোতে আবার রান করার মতন। তো তোমরাও কিন্তু এইভাবেই কিন্তু তোমাদের ভিডিওটা কিন্তু বুস্ট করতে পারবে। তো আশা করছি তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, আর ভিডিওতে কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। যারা যারা এখন অব্দি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে সেটা তোমাদের কাছে পৌঁছে যায়। হ্যাঁ, ভিডিওতে হাইপ করতে কিন্তু কেউ ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।